দোলের আগের দিন সন্ধেবেলা আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, একটা র্যাপিডো করে নিয়েছিলাম কারণ বাড়িতে প্রচুর কাজ আছে, আমার বন্ধুরা রাত্রিবেলাতে আসবে এবং সেই কাজগুলো ওরা আসার আগে আমাকে কমপ্লিট করতে হবে। বারাসাতে রাস্তাঘাটে এরকম ফাঁকা অবস্থা দেখে আমি তো অবাক, কারণ এরকম রাস্তাঘাট বারাসাতে দেখতেই পাওয়া যায় না, এত যানজট থাকে। প্রথমেই চলে আসলাম ফুলের দোকানে, এখান থেকে গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা সমস্ত উঠিয়ে নিয়েছি ঘরে ঘর সাজাবো বলে, কারণ রজনীগন্ধা দিয়ে ঘর সাজালে দারুণ একটা গন্ধ তো আসে, প্লাস দেখতেও সুন্দর লাগে। তারপরে চলে গেলাম আবিরের দোকানে, আর এই আবিরের দোকানে আবির কিনতে কিনতে তোমাদের মধ্যে অনেকের সাথে আমার দেখা হয়েছে আজকে, আর দারুণ লেগেছে কথা বলে। আমার ফটোগুলো কেমন এসছে তোমাদের ফোনে জানিও তো একটু নিচে কমেন্ট সেকশানে। তারপর আমি চলে আসলাম বাজার করতে গিয়ে আমি একটা ব্লান্ডার করেছি, সেটা আমি ভ্লগের এই মধ্যে বলবো না, ওটা মিডিলে গিয়ে তোমরা জানতে পারবে। এখান থেকে লেবু, শসা, কর্ন, গাজর আরও অনেক কিছু নিয়েছিলাম, এবং কাকু আমাকে বেছে বেছেও দিচ্ছিল যে এটা ভালো হবে না, ওটা ভালো হবে না। প্রচুর বাজার টাজার করার পর টাকা পয়সা মিটিয়ে দিয়ে আমি চলে আসলাম বাড়ি। প্রথমেই এসে আমি ভাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, 2টো গোলাপ এনেছি, 2টো চন্দ্রমল্লিকা, আর 5টা না 6টা রজনীগন্ধা স্টিক নিয়েছিলাম। রজনীগন্ধা যে কস্টলি হয়ে গেছে না এখন, এর থেকে অন্য ফুলগুলো অনেক সস্তা, ইভেন গোলাপের দাম তো অনেক সস্তা রজনীগন্ধার থেকে, বাট স্টিল আমার রজনীগন্ধা খুব ভালো লাগে, ঘরে এত সুন্দর একটা গন্ধ দেয়, তো কস্টলি হলেও নিয়ে আসি একটা দুটো করে। প্রথমেই এসে আমি চলে গেলাম হচ্ছে ব্যালকনিতে, ওখানে আমার কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলে নিলাম। আর আগের দিন রাত্রিবেলা তো আমি পার্টি করেছি, সেই ব্লগটা আমি তোমাদেরকে পরে দেবো, কারণ এই ব্লগ দিয়ে, বিয়ের ব্লগ দিয়ে লাস্টে ওই ব্লগটা দেবো। তো সেই জিনিসপত্রগুলো পরিষ্কার করা হয়নি, কারণ শিলাদি গেছে হচ্ছে 1 সপ্তাহ ছুটিতে দীঘা ঘুরতে। এখন তো চলে এসছে, এখন যখন আমি এডিট করছি, বাট সেই টাইমে গেছিলো, তো সমস্ত কিছু আমাকে একা করতে হচ্ছিলো। এবং বাড়িতে এসে আমি ভাবছি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। টেবিলের উপর কিছু জিনিস পড়েছিল, তো সবার ফার্স্টে ওগুলোকে মুছে নিলাম, তারপরে আমি ভালো করে সোফাটাকে ক্লিন করে নিলাম। আর এই সোফা কাম বেডটাকে আমি পুরো বেড বানিয়ে দিয়েছি, কারণ সবাই আসবে, এখানেই বসে আড্ডা মারবো, গল্প করবো, তো এটাকে গুটিয়ে আর কোনো কাজ নেই। এর মধ্যে ফোন করলাম ভাইকে, কারণ রান্না করতে গিয়ে আমার মনে পড়লো বাজার তো করেছি, কিন্তু বাজারের প্যাকেটটা ওই দোকানেই রেখে চলে এসেছি, পয়সা টয়সা সব মিলে। তো সবার আগে ভাইয়ের পৌঁছানোর কথা ছিল আমার বাড়িতে, তো ফার্স্টে ওকেই কল করেছি, বললাম তুই কত দূর, বললে আমি অলমোস্ট পৌঁছে গেছি। এবার আমার টেনশন হচ্ছিলো 11টা অবধি দোকানটা খোলা থাকবে কিনা, তার উপরে অত দোকানের মাঝখানে আমাকে ভাইকে গাইড করতে হবে কি সঠিক লোকের কাছে গিয়ে প্যাকেটটা নিয়ে আসতে, এবং সেটাতে আমি সাকসেসফুল, কারণ ভাই নিয়ে এসছে ফাইনালি। এই যে ভাই এসেছে, ভাই ফাইনালি আমার সবজি উদ্ধার করে নিয়ে এসছে, সেই সবজি কর্ন টর্ন অনেক কিছু নিয়ে এসেছিলাম। এই খাবার বাড়ি তুই আর আমি খেয়ে নিই, ঠিক আছে? আমি ওকে জিজ্ঞাসা করলাম অঞ্জনাকে, ও বলে রাস্তায় প্রচণ্ড জ্যাম, তোরা খেয়ে নে। হ্যাঁ, আমি তো তাড়াতাড়ি খাই, একটু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ডিনারে ছিল রুটি, চিকেন কষা, তার সাথে স্যালাড। রুটিটা বাইরে থেকে আনা হয়েছিল, চিকেন কষাটা আমি বাড়িতে বানিয়েছি এসে, আর তার সাথে স্যালাড কাটা হয়েছিল। ডিসপোজাল প্লেট নিয়ে এসেছিলাম, এমনিতেই অনেক বাসন বার করেছি, সেগুলো মেজে ধুয়ে আবার রেখেছি। খাবার বাসনগুলো অ্যাটলিস্ট যাতে মাজতে না হয়, ওই জন্য প্লেট এরকম আনা হয়েছিল। ওরা সবাই চলে এসেছে, আমি এবার মোমো স্টিম করতে বসিয়েছিলাম। এখন 11:15 বাজে, এখানে তন্দুরি চিকেন হচ্ছে, এখানে স্যালাড কাটা হচ্ছে, অঞ্জনা স্যালাড কাটছে এখানে, আর ইন্দ্রনীল সঙ্গীতাও চলে এসছে। এই যে সঙ্গীতা, হেলো সঙ্গীতা, হেলো, হ্যাপি হোলি। ইন্দ্রনীল গেছে চেঞ্জ করে বেরোলে তোমার তোমাদের সাথে দেখা। হ্যাঁ, কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। সবাই ডিনার করে আমরা বন্ধুরা মিলে বসলাম আড্ডা দিতে। আর আমরা যখন বন্ধুরা আড্ডা দিতে বসি, সেখানে টেকনোলজি দিক থেকে শুরু করে রাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা, পৃথিবীতে মোটামুটি যা যা চলছে সমস্ত কিছু নিয়ে আমাদের ডিসকাশন হয়। এর মাঝখানে হঠাৎ করে মনে পড়লো যে সঙ্গীতা গিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে, সেটা তো হতে দেওয়া যাবে না, কারণ কালকে দোল। আমি যে তোমার শুধু আমরা ঘুমাতে পারছি ব্যাস। আর কি, ওকে নিয়ে আমরা চলে গেলাম রাত 2টোর সময় ছাদে ফুল মুন দেখতে।
মন তো দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু যে মশাগুলো আমাদের কামড়াচ্ছিল সেই ফিলিংটা একদমই ভালো ছিল না। ওই জন্য 1 ঘন্টা মতো বসে আমরা নিচে চলে আসলাম, এবং ঘড়িতে তখন বাজে হচ্ছে 3টে বাজতে 5 মিনিট বাকি। কারোর চোখে ঘুম নেই, কন্টিনিউয়াস হাসি ঠাট্টা ফাজলামও চলে যাচ্ছে। আর এদের সাথে বসলে না, সত্যি কথা বলতে লাইফের যত স্ট্রেস রয়েছে, টেনশন রয়েছে, দুঃখ রয়েছে, সব ভুলে যাই ওই দিনটার জন্য বা ওই রাতটার জন্য। আর এরকম সার্কেল হওয়া খুব জরুরি, যেখানে তুমি যা কিছু বলতে পারবে, যা কিছু করতে পারবে, কেউ তোমাকে জাজ করবে না। আর আমরা সবাই যাদেরকে দেখছো, আমরা অনেক ছোটোবেলার বন্ধু, একদম ছোট বয়সের। সো আমরা সবাই সবাইকে জানি, সবাই সবার নেচার বুঝি, চিনি, মানে আমরা খুব কমফোর্টেবল একে অন্যর সাথে। এখানে ভোর 4টে 4:30 অবধি হাহাহিহি করার পর আমরা গিয়ে ঘুমালাম, এবং সকালবেলা উঠলাম আবার 8:30টার দিকে, কারণ সকালে ব্রেকফাস্ট বানানোর রয়েছে। তো আমার হেল্পিং হ্যান্ড আজকে প্রচুর রয়েছে, টেনশন নেই, ওই জন্য আমি রিল্যাক্সে রয়েছি। হ্যাপি হোলি। চা দিয়ে শুভ ভাঙ দিব, আমরা তো ভাঙ খাবো না এবারে। তো সমস্ত ক্লিপস নিতে হয়, যে সঙ্গীতা স্যালাড গাছ, এটা ক্লিপস নেওয়া হচ্ছে। ইম্পসিবল সামথিং নাকি? না না, আরে আমার বোনরাও আসে, ধর ওরা কিছু করলো, সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি, আমি কাজ করছি। আচ্ছা, খেয়ে নাও, আবার দেওয়া হবে। হ্যাঁ, শুভদোল, শুভদোল। যাও, আমরা আসছি তাহলে। এখান থেকে ঘর থেকে কিন্তু নাচবে আজকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। নিয়ে আয় প্লেট, কই প্লেট? ভাঙবি নাকি? মা কি জ্বালা রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কপিরাইট চলে আসবে, যেন গানটা পুরোপুরি দিতে পারলাম না। বাট এখানে আমরা দারুণ এনজয় করেছি, অনেক ডান্স করেছি, রিল বানিয়েছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, আর আমি কিছু কিছু এই শর্টসেও দিয়ে দিয়েছি। সবাই তো চলে গেছে, আমার আর ইন্দ্রনীলের পুলক আলাদাই ছিল। আমরা অনেকক্ষণ নিচে ছিলাম, এবং লাস্টে যে গানটা হচ্ছিল সেই গানে আমরা ডান্স করতে করতে যাচ্ছিলাম। এই তুই তো ভেজ, তুই এখানে বসে ছিল, পাশের বাড়ি গেল। আরে একটু পেছনে সর না রে। আমি এখন মাসির ছেলে। হ্যাঁ হ্যাঁ, আরে না না, এই মনে হচ্ছে পুরো ওর মতনই লাগছে। এই যে দাদা দাদা সিরিয়াসলি ওই একটা দাদা খাবো খাবো কি খাওয়া, খাবো কি খাওয়া? খুশুর এই আমাকে ট্রাইপডটা দেন পেছন থেকে। মেডেল তুলে নিয়েছে, বললাম ট্রাইপড দাও, মেডেল সমেত ট্রাইপড নিয়ে এসেছে। ভাত করেছে দেখ কত, কে খাবে? আরে খা না, না হলে নিয়ে চলে। দুপুরবেলা খেয়ে দিয়ে ভাবলাম একটু শুয়ে নিই, প্রচণ্ড রকম টায়ার্ড লাগছে। মুখে আবির মেখেছিলাম, সমস্ত কিছু উঠে গেছে। ভাগ্য ভালো কালার কেউ লাগাইনি আবিরের সাথে, কারণ কালকে আমার মাসির মেয়ের বিয়ে, ওখানে যেতে হবে। মেকআপ টেকআপ করবো, কালার লাগিয়ে দিলে উঠবে না, তো খুব টেনশানে আমি এবারে আবিরটা খেলেছি। ও তোমাদের তো বলা হলো না, লাঞ্চে করেছিলাম হচ্ছে ভাত আর মাটন। আর যেহেতু ইন্দ্রনীলের ভেজ ছিল, ওর জন্য আলাদা করে খিচুড়ি বানানো হয়েছিল। পুরো রান্নাটাই করেছে হচ্ছে অঞ্জনা। মাটনটা
এত টেস্টি হয়েছিল না, আমি যখন এখন এডিটিং করছি আমাকে জল চলে আসছে, এত ভালো বানিয়েছিল মাটনটাকে। তো যাই হোক, সন্ধ্যাবেলা ওরা এখন বেরিয়ে যাবে, তার আগে আমি একটু ভাবলাম যে চা বানিয়ে দিই সবাইকে, কারণ সবাই চা খায়, আমিও খাই, বাট আমি অফিসে খাই, বাড়িতে আমার চা খাওয়ার ঠিক নেশাটা নেই, বাট সবাই আসলে আমার বাড়ির লোক বা ধরো বন্ধুবান্ধবরা যখন আসে তখন আমি খাই। সো এখানে আমি এখন চা বানাচ্ছি। টি ব্যাগ বেসিক্যালি আমি রাখি, যেহেতু চা পাতা রাখলে নষ্ট হয়ে যায় অনেক দিন ধরে থাকলে, তো টি ব্যাগটাই সুবিধা হয় আমার। সো আমি চাটা বানিয়ে সবাইকে দিলাম, খাওয়া দাওয়া করলো। আর আজকের দিনটা খুবই ভালো কেটেছে। এবারের হোলি অন্যরকম ছিল, এবারে ভাং খাইনি আমরা কেউ, প্রতি বছর ভাং খাই, আর এমন এমন ইনসিডেন্ট হয় আমাদের সাথে, সেগুলো তো আমরা সারা জীবনেও ভুলতে পারবো না, লাস্ট কয়েক বছরের যা আমাদের মেমোরিজ আছে। তো এবছর আমরা ঠিক করেছিলাম যে আমরা কেউ ভাং খাবো না, এবং সুস্থ স্বাভাবিকভাবে আমাদের হোলি কেটেছে আর খুব মজা করেছি। এই বছর হোলিটা অন্যরকম ছিল, বাট খুব ভালো ছিল। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আর ভিডিও করিনি, কারণ ঘরদোরের অবস্থা খুব খারাপ ছিল, সেগুলো আমাকে গুছিয়ে রেখে যেতে হবে, প্লাস প্রচুর বাসন ছিল সেগুলোকে মাজতে হবে। অঞ্জনা অনেক বাসন মেজে দিয়ে গেছে, বাট স্টিল অনেকগুলো বাসন ছিল যেগুলো পরে বেরিয়েছে, সেগুলো আমাকে ক্লিন করে যেতে হবে, কারণ মাসির বাড়িতে আমি 3 দিন থাকবো, তারপরে শিলাদি আসবে হচ্ছে আবার রবিবার দিন, তো এতদিন বাসনপত্র তো ফেলে রাখা যাবে না। ওই জন্য ওগুলো করে খাওয়া দাওয়া করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোরবেলা উঠতে হবে। আর এর পরের ব্লগটা আসছে হচ্ছে বিয়েবাড়ির ব্লগ। Stay tuned. Thank you so much for watching. Bye. I love you all. See you soon. Tata.